عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সবাই সূরা জিলজাল তিলাওয়াত করি। ইযা زلزلت الأرض زلزالها وأخرجت الأرض مثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحاها يومئذ يسجد الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. وقال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس توبوا إلى الله فإني أتوب إلى الله في اليوم 100 مرة أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. معزز محترم সম্মানিত মুসলিম কিরাম, সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য বিনতে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে সুস্থতার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আজকের পবিত্র জুমার নামাজে শরীক হওয়ার তৌফিক দিয়েছেন। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযীম দরবারে তারই দেওয়া জবান দিয়ে তারই শেখানো ভাষায় কালিমাতে শুকর আদায় করে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী بجلال وجهك وعظيم سلطانك। প্রশংসা প্রণামকার সর্ব অবস্থায় সকল প্রশংসার একমাত্র মালিককে। সাথে সাথে আমরা পবিত্র জুমার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আমল হলো বেশি বেশি আমাদের প্রিয় নবীর উপরে দুরূদ শরীফ পড়া। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মুহতারাম মুসল্লিয়ান কিরাম, গত জুমায় আমরা কিয়ামতের কিছু আলামতের বিষয়ে আলোচনা করেছি। মূলত এই বিষয়গুলো আমাদের অনেকের সামনে এখন আসছে, অনেকেই দেখছি। দেশের স্বনামধন্য নামে বেনামে বিভিন্ন ওলামায়ে কেরাম বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে দেশের মানুষকে সতর্ক করছেন, এবং আমাদের সামনে আছে কোরআন, আমাদের সামনে আছে হাদিস। এই কোরআন এবং হাদিসের মধ্যে আমরা অনেকে অধ্যয়ন করে দেখতে পাই যে সাম্প্রতিক যে ভূমিকম্প বাংলাদেশে হচ্ছে, এটি আগে একটা ছিল না, ঠিক কিনা বলেন? বিজ্ঞান কি বলে, কোরআন কি বলে, বিজ্ঞানের সাথে কোরআনের সাথে সমন্বয় কিভাবে করবে? একটি বিষয় আমরা লক্ষ্য করেছি যে ঘূর্ণিঝড়, টর্নেডো অথবা জলোচ্ছ্বাস, এই ধরনের কোন বিপদ আপদ যদি তখন আসে, আবহাওয়া পূর্বাভাস দেওয়া হয়, ঠিক কিনা? পূর্বাভাসের মাধ্যমে সরকার অথবা বেসরকারি ভাবে বিভিন্ন আশ্রয় কেন্দ্র খোলা হয়। সেখানে মানুষকে মাইকিং করে যেতে বলা হয় যে বাড়ি ঘরে থাকা এখন কি নিরাপদ না, প্রত্যেকে আশ্রয় কেন্দ্রে চলে যান। তো নিজের সহায় সম্পদ, গবাদি পশু, ফসল অথবা গচ্ছিত টাকা পয়সা, স্বর্ণ, যা কিছুই ঘরে আছে, যখন দেখে যে জীবনটাই সংকটাপন্ন, তখন মানুষ সবার আগে কি বাঁচায়? নিজের জান বাঁচায়, ঠিক কিনা বলেন? তখন কিন্তু আর কেউ কাউকে চিনে না, কেউ কাউকে বাঁচতেও দেয় না, নিজে আগে বাঁচায়, আশ্রয় কেন্দ্র করে। কিন্তু আমরা আশ্চর্য হই, ভূমিকম্প থেকে বাঁচার জন্য কি কোনো আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে? ভবিষ্যতে কি খোলা হবে? যে আশ্রয় কেন্দ্রে ভূমিকম্প থেকে বাঁচার জন্য মানুষ যাবে, সেটাও তো ভূমিকম্প হয়ে ধ্বংস হয়ে যেতে পারে, ঠিক কিনা? হয়তোবা জলোচ্ছ্বাস হলে 6 ফিট, 7 ফিট, 10 ফিট পর্যন্ত জলোচ্ছ্বাস হতে পারে, পূর্বাভাস বলা হয়। এরপরে 10 ফিটের পরে যারা থাকে তারা নিরাপদ থাকতে পারে। সেখানেও আল্লাহ তাআলা যদি হুকুম থাকে, আশ্রয় কেন্দ্রে যারা আছে তাদেরও মৃত্যু অবধারিত হয়ে যেতে পারে, ঠিক কিনা বলে? কিন্তু ভূমিকম্প থেকে বাঁচার জন্য কোনো আশ্রয় কেন্দ্র খোলা হয়নি, হয়েছে? তাহলে আমরা বিজ্ঞান যেটা বলে যে পৃথিবী অসংখ্য প্লেটের উপরে পৃথিবীটি রয়েছে এবং এর অসংখ্য জোড়া রয়েছে। বিশেষ করে এই জোড়ার মধ্যে আবার সংযোগ রয়েছে কিছু, জাপান, ইন্দোনেশিয়া, নেপাল, বাংলাদেশ সহ এরকম কয়েকটা দেশ এরকম জোড়ার মধ্যে পড়ে গেছে, যার কারণে জাপানে ভূমিকম্প একটু বেশি হয়। এক মুসলিম আমাকে বললেন যে হুজুর, গত সপ্তাহে যে ভূমিকম্প হয়েছে, আমি তো জাপানে প্রায় দেখতাম একটু পরে নাড়াচাড়া করে, একটু পরই নাড়াচাড়া করে, তো বাংলাদেশে এই ধরনের ভূমিকম্প এই প্রথম দেখেছি, আর জীবনে কোনোদিন দেখি নাই, ঠিক কিনা বলেন? আপনারা কেউ দেখেছেন এর চাইতে বেশি? গতকালকেও ফজরের নামাজের পরই যখন অনেকে বাসায় ছিলেন, অনেকে ঘুমন্ত ছিলেন, অনেকে মসজিদে ছিলেন, একটা ভূমিকম্প হয়েছে। এরকম কম্পন আমাদের সামনে আরো অসংখ্য আছে, কিন্তু আল্লাহ না করুন যদি কম্পনটা খুব তীব্র মাত্রার হয়, যেটি রিখটার স্কেলে এর মাত্রা নির্ধারণ করা হয়, এই স্কেলে যদি আপনারা সবাই জানেন যে একটু বেশি হয় 7, 8 অথবা 9, আল্লাহ না করুক, সবাই বলি আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, তাহলে এই অপরিকল্পিত নগর, যেখানে বিল্ডিং গুলো সেই পরিকল্পিত ভাবে করা হয়নি, বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো বিল্ডিং,
আল্লাহ না করুক কি একটা বংশযজ্ঞে পরিণত হবে এই দেশ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন বলে আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে, কোরআন কি বলে? বিজ্ঞানের কথা হলো যে ভূমিকম্প যখন হয় তখন কিভাবে হয়, বিজ্ঞান সেটা ব্যাখ্যা করে। বিজ্ঞান ব্যাখ্যা করে মানুষকে বলে দেয় যে এই কারণে একটা কম্পন তৈরি হয়েছে, এরকম আরো হতে পারে। কিন্তু কেন হয় আজ পর্যন্ত বিজ্ঞান এটা আবিষ্কার করতে পারে নাই। ভবিষ্যতেও কি পারবে? কেন হয় এটা কে জানেন? এজন্য এই ভূমিকম্পটা এক শ্রেণীর মানুষের জন্য যদিও শাস্তি, কিন্তু আমাদের জন্য সতর্ক বার্তা। আমাদের জন্য কি সতর্ক বার্তা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ভূমিকম্পকে, এই শব্দকে আরবি ভাষায় বিভিন্ন শব্দ দিয়ে তিনি মানুষকে সতর্ক করেছেন। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। সূরাতুল হাজ্জে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই ভূমিকম্পটা অত্যন্ত বড়, শাইউন আযীম, মহা বিপর্যয়। কোরআনে অন্যত্র রয়েছে রাজিফা। রাজিফা মানে হলো ভূমিকম্প, অসুখন ভূমিকম্প। এখন এই ভূমিকম্পকে কোরআনের ভাষায় জিলজাল বলা হয়েছে। সূরা জিলজালে আমরা পেয়েছি আল্লাহ তাআলা বলেন, যখন পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হবে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই প্রকম্পিত হবে, এটা চূড়ান্ত কিয়ামত যখন সংঘটিত হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা আসকালাহা, পৃথিবী তার ভিতরে যে সমস্ত গোপন খনিজ দ্রব্য রয়েছে, অনেক মূল্যবান খনিজ দ্রব্য মাটির নিচে আছে, আছে না নাই? এই মাটির নিচে গোপন খনিজ দ্রব্য যা কিছু আছে, পৃথিবী সেটা বের করে দিবে। পৃথিবী এখানে পায়, পৃথিবী তখন আল্লাহর হুকুমে এই কাজগুলো করতে থাকবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে কি হলো, ছিলাম ঘুমন্ত, কি শুরু হলো? ভূমিকম্প হলে তো এই অবস্থায় হয়, ঠিক না বলেন? আল্লাহ না করুক। আমরা এখন যে অবস্থায় আছি প্রত্যেকেই একটা আতঙ্কিত অবস্থায় আছি। প্রত্যেকের মধ্যে একটা আতঙ্ক, এই বুঝি ভূমিকম্প হলো, এই বুঝি একটু পরে হতে পারে, ঠিক না বলেন? এরকম একটা আতঙ্ক এখন আমাদের সবার মধ্যে বিরাজ করছে। যাকে জিজ্ঞেস করি সে বলে দাঁড়িয়ে আছি, বসে আছি, শুয়ে আছি, কখন আবার ভূমিকম্প সৃষ্টি হয়, কখন আবার শুরু হয়ে যায়। এরকম আতঙ্কের মধ্যে আমরা আছি। আল্লাহ তাআলা বলেন, এরকম যখন চূড়ান্ত ভূমিকম্পটা তৈরি হবে, পৃথিবী যখন প্রকম্পিত হয়ে যাবে এবং তার ভারী বস্তুগুলো পৃথিবী বের করে দিবে, মানুষ বলবে কি হলো, কি হলো? মানুষ কোথায় যাবে, কার কাছে আশ্রয় নিবে? কোনই কুল কিনারা পাবে না, কোন ঠিকানাই তারা খুঁজতে পাবে না। প্রত্যেকেই ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। আল্লাহু আকবার। وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها, পৃথিবী ওই দিন আল্লাহর সাথে কথা বলবে। আমরা কোরআনে পেয়েছি সূরা ইয়াসিন, আল্লাহ আলামিন বলেন, মানুষ যখন মুখ দিয়ে অন্যায়ের কথা আল্লাহর কাছে গোপন করবে, বলবে যে আল্লাহ রে, আমি অন্যায় করি নাই, এটা বেশি লেখা হয়েছে, আমি ওই দিনে অন্যায় করি নাই, আমার নামে এটা মিথ্যা লেখা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জবান বন্ধ করে দিবেন। বলেন, জবান সেদিন আর চলবে না, জবানের কার্যক্ষমতা বন্ধ হয়ে যাবে। সেদিন মানুষের হাত কথা বলবে, মানুষের পা কথা বলবে, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে যে হে আল্লাহ, এই মানুষটা যেটা অস্বীকার করছে এটা ঠিক না, আমি জানি আমাকে দিয়ে সে অন্যায় করেছে। হাত বলবে,
মা বলবে আমাকে দিয়ে হেঁটে হেঁটে সে অন্যায় করেছে। এইভাবে বিভিন্ন ভাবে তার পক্ষে বিপক্ষে সাক্ষ্য দিতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, এই ধ্বংস যজ্ঞের সময় পৃথিবী তখন আল্লাহ হুকুম পালন করে সেই কথা বলবে। কার সাথে কথা বলবে? আল্লাহর সাথে এই পৃথিবী কথা বলবে। সেদিন পৃথিবী জানিয়ে দিবে যে হে আল্লাহ, আপনার এই পৃথিবীতে থেকে মানুষ আপনার হুকুম লঙ্ঘন করেছে, আপনার অবাধ্য আচরণ করেছে, আপনাকে মানে নাই, বুঝে জানে তারপরেও নামাজ পড়ে নাই। ফজরের আযান হয়েছে, যোহর আসর মাগরিব গেছে, এশা গেছে, কতবার মুয়াজ্জিন সাহেব ডেকেছে হাইয়া আলাস সালাহ নামাজের দিকে, কতবার যে আলেম ওলামাদের কাছে বিভিন্ন ওয়াজ নসিহত শুনেছে, কতবার যে কিয়ামতের আলামত সম্পর্কে খতিব সাহেবের কাছে বয়ান শুনেছে, বিভিন্ন ইউটিউব থেকে সে অনেক বয়ান শুনেছে এবং আলেম ওলামাদের মাহফিলে গিয়ে বয়ান শুনেছে। কোনো বয়ান তার কাজ হয় নাই, কোনো কিছুই হয় নাই। জমিন শুধু বলতে থাকবে আল্লাহ পৃথিবীর যত যা কিছু আছে সব জমিন আস্তে আস্তে করে আল্লাহর কাছে প্রকাশ করে দিবে। আল্লাহু আকবার। এজন্য আমরা এখন যেখানে বসে আছি, আমরা যে কাঠের উপরে এখন বসে আছি, ফ্লোরে বসে আছি, এই জায়গাটাও আমার পক্ষে সাক্ষ্য দিবে কিয়ামতের দিন। ঠিক কি না বলেন? সেদিন এদের জবান খুলে যাবে, প্রত্যেকটা বস্তু তার আপন মহিমায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষ্য দিবে যে হে আল্লাহ, এই মানুষটা সকল কাজ কর্ম ফেলে রেখে সকল ঝামেলা মুক্ত হয়ে পবিত্র তোমার দিনে আপনাকে খুশি করার জন্য আপনার ঘরে হাজির হয়েছে। যেখানে জায়গা পেয়েছে সেখানে বসেছে, নামাজ পড়েছে, খুতবা শ্রবণ করেছে, নামাজ শেষে চোখের পানি ছেড়ে দিয়ে আপনার কাছে মাপ চেয়েছে। হে আল্লাহ, এই জায়গাটা আমার পক্ষে আপনার পক্ষে সাক্ষ্য দিবে। আর যদি আমার আপনার মনে অন্য কিছু থাকে সেটাও কে জানে? কে জানে? আমরা কেউ জানি না, তিনি জানেন কে? وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها بأن ربك أوحى لها। জমিন কেন আল্লাহর সাথে এইভাবে ডায়লগ দিয়ে কথা বলবে? জমিন কেন মানুষকে তার জীবন সম্পর্কে, মানুষের জীবন সম্পর্কে আল্লাহর সামনে উন্মোচিত করে দিবে? কেন করবে? আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে সেদিন নির্দেশ দিবেন, হে জমিন, তোমার উপরে আমি এই পৃথিবীর সমস্ত মাখলুককে রেখেছি। তার ভিতরে শ্রেষ্ঠ মাখলুক কারা? কারা? আমরা। জমিন আল্লাহ রাব্বুল আলামিন হুকুম পালন করবে। আল্লাহ বলবে যে তুমি, আমি যা যা বলি সেইভাবেই তোমাকে হুকুম পালন করতে হবে। بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবী যখন ধ্বংস হয়ে কিয়ামত সংঘটিত হয়ে যাবে, একটা সমতল ময়দান হয়ে যাবে, এই ময়দানে মাহশারে সবাই উপস্থিত হয়ে যাবে। এক একটা দলে উপদলে, এক একটা গোত্রে গোত্রে, বর্ণে বর্ণে, বিভিন্ন দলে দলে, জাতি জাতি হিসাবে সবাই আল্লাহর সামনে একত্রিত হয়ে যাবে। ইয়াসদুরুন নাস আশতাতান, কেন হবে? লিয়ুরাউ আ'মালাহুম, যাদের তাদের কর্মগুলো, তাদের কাজগুলো, তারা দুনিয়াতে যে সমস্ত কাজ করেছে, ভালো করুক অথবা কি মন্দ, পাপ করুক অথবা নেক আমল করুক, যা কিছু করুক না কেন, এই আমলগুলো তাদেরকে দেখিয়ে দেওয়া হবে, তাদেরকে উঠানো হবে। অর্থাৎ আমার আমল, আপনার আমল, আমাদের মা বাবার আমল, আমাদের বন্ধু বান্ধবের আমল, দেশের সব মানুষের, সারা বিশ্বের সকল মানুষের আমলগুলো যার যার কর্ম সে নিজেই দেখতে পাবে। ঠিক কিনা বলেন? এতে কোনো সন্দেহ আছে?
আল্লাহ রাব্বুল আলামিন আরো স্পষ্ট করেছেন এই আমলগুলো দেখানোর মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এবং আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করবেন প্রত্যেকটা মানুষকে নাম ধরে ধরে কে কোন এলাকার, কে কার সন্তান, কে কোন এলাকার, কে কোন দলের, কে কোন মতাদর্শের, প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন, ডেকে ডেকে বলবেন ইকরা কিতাব। ইকরা, ইকরা মানে কি? ইকরা মানে কি? সবাই বলে পড়ো। সূরা ইকরা পড়ি না আমরা? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়তে হবে কার নামে? যে শিক্ষার মধ্যে আল্লাহর নাম নাই সেটা সুশিক্ষা হতে পারে না। এটা কার কথা? শিক্ষার মধ্যে কার নাম থাকতে হবে সবার আগে? আল্লাহর নাম। কেন আল্লাহর নাম থাকবে? এটা কারণটা কি? এটা যুক্তিটা কি? যুক্তির কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিচ্ছেন, কারণ সৃষ্টি যার, তার নামে তো শিক্ষা থাকতে হবে, ঠিক কি না বলেন? যিনি আমাকে আপনাকে তামাম কুল কায়নাত সৃষ্টি করেছেন, সেই সৃষ্টিকুলকে যিনি নিয়ন্ত্রণ করেন তার নামেই পড়তে হবে। এজন্য আমরা বলি, আমরা যারা মুসলমান আছি আমাদের সর্বপ্রথম পাঠ থাকতে হবে যে পাঠের মাধ্যমে আমি আমার রবকে চিনতে পারবো, যে পাঠের মাধ্যমে রবের পরিচয় জানবো, যে পাঠের মাধ্যমে আমি যে মাখলুক, তিনি যে খালেক, আমি যে আল্লাহ তাআলার একজন বান্দা, তিনি যে মাহবুব, আমি যে আবেদ, এই তামিজ, এই পার্থক্য, এটা যদি আমি আপনি না করতে পারি তাহলে আল্লাহর বান্দা হিসেবে আমি কিভাবে দাবি করব? ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সেদিন এক একজনকে ডেকে ডেকে বলবেন যে কিতাব, তুমি আজকে তোমার নিজের কর্মগুলো পড়ে 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 দেখো এবং সবাইকে শোনাও। কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তুমি তোমার আমলের পাঠক হিসাবে তুমি নিজেই যথেষ্ট। কারণ আমি যখন আমার কাজগুলো নিজে করতে থাকি, সাপোজ গত শুক্রবারে আমরা কিয়ামতের আলামত নিয়ে আলোচনা করেছি, অনেকে শুনেছেন আলহামদুলিল্লাহ আমলের মধ্যে অনেকের পরিবর্তন আসছে। আমরা 3টি কাজের কথা বলেছিলাম যে এই 3টা কাজ এখন সবচেয়ে বেশি বাড়ায় দিতে হবে। কয়টা কাজ? কে বলতে পারবেন ওই 3টা কাজ কি? মাশাআল্লাহ, এক মুরব্বি বলেছেন আলহামদুলিল্লাহ বলে। আমরা প্রত্যেকেই যদি মনে রাখতে পারি যে আজকে আমাদের সচিব সাহেব যে জুমার আলোচনায় কি কথা বলেছেন, এক কথায় বলেন যে এই ভূমিকম্পন এখন তৈরি হয়েছে, আরো মারাত্মক ধ্বংসযজ্ঞ যদি আল্লাহ তাআলা আমাদেরকে দেন, সেই পরিস্থিতি আসার আগ পর্যন্ত আমি আপনি যদি এই কাজগুলো একটু বাড়িয়ে দেই, আল্লাহ তাআলা আমাদের উপর রহম করতে পারেন কি পারেন না? নবীজি বলেন যখন অত্যাচার ব্যাপক আকারে ধারণ করে, ব্যাপকভাবে প্রসারিত হয় এবং মানুষ বেপরোয়া হয়ে যায়, পাপ কাজ করতে গিয়ে তার অন্তর একটু কাঁপে না, ভূমিকম্পে যেমন কারো অন্তর কাঁপে নাই, এরকম মানুষও আছে, আছে না নাই? ভূমিকম্প হোক, টর্নেডো হোক, ঘূর্ণিঝড় হোক, যা কিছু হোক না কেন, সে কিন্তু মাত্র ভয় পায় না, কারণ তার ভিতরে রবের ভয় নাই, আল্লাহর ভয় তার অন্তরে নাই। এই কারণে সে কি বেপরোয়া। এজন্য এই পাপাচার থেকে সবার আগে আমাদেরকে মুক্ত থাকতে হবে। বিশেষ করে প্রিয় নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করেছেন, যখন যে অবস্থায় দেশে আমানত লঙ্ঘন হবে, আমানত কি হবে? লঙ্ঘন হবে, মানুষ পাপাচারকে বৈধ মনে করবে, এরপরে সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, অন্যায়, অপরাধ মারাত্মক আকারে বেড়ে যাবে, কোনো বিচার থাকবে না, কোনো ন্যায় বিচার থাকবে না, এবং জুলুম বেড়ে যাবে, জালেমের সংখ্যা বাড়বে, ধনীরা গরিবের উপরে আক্রমণ করবে, গরিবরা ধনীদের দ্বারা নির্যাতিত হবে, অপমান হবে, অবজ্ঞা হবে। এরকম পরিস্থিতি যখন হবে এবং সাথে সাথে দেশে
নায়ক নায়িকা গায়ক গায়িকা গান বাদ্য মঞ্চের এগুলোর মাত্রা যখন খুব বেশি পরিমাণে বেড়ে যাবে, দেশে যখন নাচ গান ইত্যাদি এগুলো তো বাড়বে, সাথে সাথে এগুলো মানুষ মনে করবে এটা এখন বৈধ। এরকম আমাদের মনের ভিতরে অনেকের আছে না নাই? এগুলো যখন মানুষ ব্যাপকভাবে সমর্থন দিতে থাকবে, তখনই এই ভূকম্পন তৈরি হবে। ভূমিকম্প কখন হবে? রাত হবে, দিনে হবে, ঘুমন্ত অবস্থায় হবে, অথবা জাগ্রত অবস্থায় হবে, খাদ্য খাবার খাওয়া অবস্থায় হবে। কোন অবস্থায় যে আমাদের উপরে আল্লাহর গজব আসবে সেটা আমরা কেউ বলতে পারি না। এই জন্য মুহতারাম হাজিরিন, সূরা জিলজালের একেবারে ১ নম্বর শিক্ষা হলো, দুনিয়াতে আমরা যা কিছু করি, যা কিছু করব, সেটা সামান্য থেকে সামান্য পরিমাণ হলেও আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিদান অবশ্যই আমাকে দিবেন। ঠিক কি না বলেন? সবাই বলি ফামাইয়া'মাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ফামাইয়া'মাল মিসকাল যাররা। যাররা শব্দের ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম বলেছেন, একটা সরিষা দানাকে যদি কেউ ১০০০ ভাগ করে অথবা ১০০ ভাগ করে, ১০০ ভাগ করলে ১ ভাগ যতটুকু হয় তার চাইতে আরো ছোট অণু থেকে অণু, যেটি দূরবীন দিয়ে অথবা অণুবীক্ষণ যন্ত্র দিয়েও যেটা দেখা সম্ভব নয়, তার চাইতে ছোট বস্তু যদি কেউ আল্লাহর রাস্তায় দান করে অথবা সেই পরিমাণ নেক আমল করে, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন এর কাউন্ট করবেন। সুবহানাল্লাহ। যদি ভালো কাজ হয়, অপরদিকে কেউ যদি অন্যায় সামান্য পরিমাণ করে, সেটাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপস্থাপিত হবে। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা এখন যেটা শুনবো সেটা মনোযোগ দিয়ে শুনবো। ১ নম্বর হলো, প্রত্যেক ফরজ নামাজের পরে আমরা তাওবা ইস্তিগফার করব। কমপক্ষে ১০ বার যদি করি, দৈনিক ১০০ বার হয়। ফরজ নামাজ ইচ্ছা করে কখনো ছেড়ে দেব না। ফরজ নামাজ কি ইচ্ছা করে কখনো ছেড়ে দেব না। দ্বিতীয়ত, জীবনে কোনো ক্ষেত্রে জালিমের ভূমিকায় থাকবে না। সবসময় মুসলিম হতে পারি, কিন্তু কখনো আমার দ্বারা কোনো মানুষ কষ্ট পায় এটা আমরা কখনো করব না। সবাই রাজি আছি ইনশাআল্লাহ? তারা কারণ দিকে হাত তুলে দেখান। আল্লাহ তাআলা আমাদের সবার হাতকে কবুল আর মঞ্জুর করে নেন। এই যে হাত তুললাম, আমি পারি আর না পারি, অন্তত ইরাদা করলাম, নিয়ত করলাম। এই নিয়তের কারণে আল্লাহ তাআলা যেন আমাদেরকে মঞ্জুর করে নেন বলি আমিন। ৫ ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়া, বেশি বেশি তাওবা ইস্তিগফার করা, এরপরে কোনো মানুষের হক নষ্ট না করা, আমার দ্বারা কোনো মানুষ যেন জুলুমের শিকার না হয়, এই বিষয়টা লক্ষ্য করা, আর সকল প্রকারের অস্থিরতা অপাচার থেকে মুক্ত থাকা, নিজে, পরিবার, সমাজ, দেশ সর্বক্ষেত্রে এখন আমাদেরকে তওবার সাথে চলতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সর্ব অবস্থায় আল্লাহ পাকের হুকুম পালন করে চলার তৌফিক দান করে দেন। সবাইকে আমিন।